কাজেও ব্যাহত হচ্ছে। অন্যদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে চতুর্থ দিনের মতো ফরিদপুরে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম এবং ফরিদপুরের ভাঙার থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। প্রথমে চলে যাব বাগেরহাটে তরিকুলের কাছে। তরিকুল, আপনি জানাবেন এই যে হরতাল চলছে 48 ঘন্টা, সে হরতালে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত জানাবেন। বাগেরহাটে 48 ঘন্টা টানা ধর্মঘট চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে গত 48 ঘন্টায় এই এলাকা দিয়ে আসলে কোনো যানবাহন চলাচল করেনি এবং এখানে কাটাখালী এলাকায় আমি রয়েছি বাগেরহাটের। এখানে যেটি দেখেছি যে লম্বা একটি লাইন রয়েছে যানবাহনের, শত শত পণ্যবাহী ট্রাক এখানে দাঁড়িয়ে আছে, যারা এখনো পর্যন্ত তারা এখানে পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং পণ্য ওঠানামার যে কাজ মংলা বন্দরে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ পণ্য নামার পরে এটি আসলে সড়ক দিয়ে যাবে, যে সড়ক দিয়ে সেই সড়কগুলো সবই কিন্তু বন্ধ রয়েছে। সব মিলিয়ে আমরা একটা কথা বলতে পারি যে এখানে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে চরমে উঠেছে। এই দুর্ভোগের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় মানুষ এসে, যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে এবং ছোট ছোট ভ্যানে করে তারা যাতায়াতের চেষ্টা করছে। শুধুমাত্র জরুরি যেসব রুগী রয়েছে, অসুস্থ রুগী, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার আওতায় যেগুলো রয়েছে, ওষুধের ও বিভিন্ন ওষুধ সরবরাহকারী যে পরিবহনগুলো রয়েছে সেইগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাকি কিন্তু সবই কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং মোটরসাইকেল যোগেও যারা যাচ্ছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে যাত্রীবাহী পরিবহনও কিন্তু বন্ধ রয়েছে। আমরা গত 48 ঘন্টায় যে বিষয়টি এখানে লক্ষ্য করেছি যে এখানকার মানুষ কিন্তু তারা চাচ্ছে যে এখানকার সংসদীয় যে 4টি আসন সেটি পুনর্বহাল হোক এবং পুনর্বহাল থাকুক এবং এই পুনর্বহাল না হলে কিন্তু তারা আরও দুর্বল আন্দোলন গড়ে তুলবে এবং বাগেরহাট অঞ্চলকে অচল করে দিবে। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে এখানকার যে ধর্মঘট চলছে বা হরতাল চলছে তার সর্বশেষ খবর। এবার অবরোধের আরো খবর জানতে চলে যাব ভাঙায়। সেখানে আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। আপনি জানাবেন এই যে অবরোধ চলছে, অবরোধ কেমন দেখছেন আপনি, আর স্থানীয়রা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু অবরোধের 4র্থ দিন পার হচ্ছে, মানে শুরু হয়েছে সকাল 7টায় কোথাও এবং সকাল 8টায় কোথাও শুরু হয়েছে। ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙার প্রতি যে লিঙ্কটি রয়েছে টোটালটাই কিন্তু এখন অবরোধের মধ্যে রয়েছে এবং সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুলি, টায়ার জ্বালিয়ে কিন্তু অবরোধকারীরা বিক্ষোভ করছে এবং তাদের একটি স্লোগান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যে আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, এই মাটি আমাদের ভাঙার, আমরা কোনোভাবেই পার্শ্ববর্তী নগরকান্দা সালতা আসনের সঙ্গে সংযুক্ত হবো না। এই জন্য যত কিছু করা লাগে সবকিছু করার প্রস্তুত তারা আছে, এমনটি ঘোষণা দিচ্ছেন আর কি। যদিও এই বিষয়ে আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে, তিনি বলেছেন যে বিষয়টি প্রথম দিনে যখন অবরোধকারীরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আমাদের মাধ্যমে দেয় তখন কিন্তু আমরা এটা রিসিভ করে নির্বাচন কমিশন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছি। আর এই বিষয়টি যেহেতু আঞ্চলিক ব্যাপার না, এটা জাতীয় একটা ইস্যু, সরকারি ভাবেই সিদ্ধান্ত যেটা আসবে সেটাই আমরা অবরোধকারীদেরকে জানিয়ে দেবো এবং তিনি বলছেন আশা করছি হয়তো খুব দ্রুতই একটি সমাধান সরকার জানাবেন বা দিবেন। অন্যদিকে তিনি একটি অবরোধকারীদের তিনি নির্দেশনা দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে অবরোধ করে কোনো সমস্যা নেই, তবে কেউ যদি অবরোধ করে কোনো মানুষের যানবাহনের বা কোনোভাবে ক্ষতি করে সেক্ষেত্রে কিন্তু প্রশাসন শক্ত হাতে দমন করবে এমনটি বলছেন। তবে অবরোধের কারণে কিন্তু এই অঞ্চলে বাস চলাচল বন্ধ হওয়াতে মানুষের কিন্তু ভোগান্তিও বেড়েছে। তো এ নিয়ে ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। বাগেরহাট ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে হরতাল এবং অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।